তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আলোচনা করব রিসেন্টলি যে এনটিপিসি এক্সামটা হয়েছিল, তো সেখানে 47টা শিফটে এক্সাম হয়েছিল। তো সেখান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা শুধু এইচএস লেভেল এনটিপিসি এক্সামের জন্য নয়, 2025-এর সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তাহলে চলো শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন, 2024 সালে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স কোন সংস্থা 133টি দেশের মধ্যে ভারতকে 39তম স্থানে রেখেছে, যা মধ্য ও দক্ষিণ এশীয় অঞ্চলে তার নেতৃত্বের কথা তুলে ধরে? অর্থাৎ কোন সংস্থা এই ইন্ডেক্সটি জারি করেছে? তো বন্ধুরা, এটা একটা ইন্ডেক্স রিলেটেড কোশ্চেন। তো প্রতিটা ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এই ইন্ডেক্সটা কোন সংস্থা দ্বারা জারি করা হয়েছে, কতগুলো দেশের মধ্যে জারি করা হয়েছে এবং এই ইন্ডেক্সে ভারতের স্থান কত। তো 2025-এর সমস্ত ইন্ডেক্স নিয়ে আমাদের একটা ভিডিও বানানো আছে, তো তোমরা যারা এখনও সেগুলো দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। সঠিক উত্তর অপশান ডি, বিশ্ব বৌদ্ধিক সম্পত্তি সংস্থা। তো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025 যেটা জারি করা হয়েছে বিশ্ব বৌদ্ধিক সম্পত্তি সংস্থা দ্বারা, তো 2024 সালের মতো 2025 সালেও 133টি দেশের মধ্যে ভারতের স্থান 39তম। পরবর্তী প্রশ্ন, 29শে মার্চ 2025 তারিখে নিউ দিল্লিতে পরিবেশ 2025 বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন কে করেন? সঠিক উত্তর অপশান বি, দ্রৌপদী মুর্মু। এই সম্মেলনের উদ্বোধন করেছেন দ্রৌপদী মুর্মু। তো প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস যেটা 5ই জুন পালন করা হয়, তো এবছর অর্থাৎ 2025-এর থিম বিট প্লাস্টিক পলিউশন। পরবর্তী দেখো, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘের নারী অবস্থা সংক্রান্ত কমিশন এর 69তম অধিবেশনে নিম্নলিখিতদের মধ্যে কে অংশগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর অপশান সি, অন্নপূর্ণা দেবী। তো ইউএনসিএসডব্লিউ অর্থাৎ ইউনাইটেড নেশনস কমিশন অব দ্য স্ট্যাটাস অব ওম্যান, যেটা গঠন হয়েছিল 1946 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্কে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জানুয়ারিতে নিম্নলিখিতদের মধ্যে কাকে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, ফয়েজ আহমেদ কিদওয়াই। তো এই সংস্থাটি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অন্তর্গত, যার দায়িত্বে রয়েছেন কিঞ্জারুপ রামমোহন নাইডু। পরবর্তী দেখো, 2025 সালে ফেব্রুয়ারিতে বর্ডার রোডস অর্গানাইজেশন ক্যাম্পে কোন স্থানে তুষারধসের ঘটনা ঘটে, যার ফলে 8 জন মারা যায়? সঠিক উত্তর অপশান এ, উত্তরাখণ্ডের মানাতে। তো বর্ডার রোডস অর্গানাইজেশন যেটা গঠন হয়েছিল 1960 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? তো এনটিপিসি পরীক্ষাতে কিছু বিবৃতিমূলক প্রশ্ন করা হয়েছিল, তো ঠিক যেমন প্রশ্ন করা হয়েছিল হুবহু ঠিক তেমনই প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি। তো এই ধরনের প্রশ্নে 3টি করে বিবৃতি দেওয়া থাকবে, যার মধ্যে থেকে তোমাদেরকে বেছে নিতে হবে কোন বিবৃতিটি সঠিক এবং কোন বিবৃতিটি ভুল। তো প্রথম বিবৃতি দেখো, বিজেপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা ধরে রেখেছে। দ্বিতীয়, 2019 সালের বিধানসভা নির্বাচনের তুলনায় বিজেপি দুটি আসন বেড়েছে। তৃতীয়, 2019 সালের নির্বাচনের তুলনায় কংগ্রেসের আসন কমেছে। এবং চতুর্থ, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ভোট ভাগের পার্থক্য ছিল খুবই কম। বিজেপি পেয়েছে 39.94% এবং কংগ্রেস পেয়েছে 39.09%। তো এই 4টে বিবৃতির মধ্যে কোনটা সঠিক এবং কোনটা ভুল তোমাদেরকে বেছে নিতে হবে। তো সঠিক উত্তর অপশান বি, 1, 2 এবং 4 নম্বর বিবৃতিটি সঠিক। তো বন্ধুরা, এর সাথে সাথে তোমরা দেখে নাও যে বর্তমানে হরিয়ানার নতুন রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হয়েছেন। তো 14ই জুলাই 2025-এ হরিয়ানার নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন অসীম কুমার ঘোষ। পরবর্তী প্রশ্ন, 2025 সালের জানুয়ারিতে জাতীয় ভোটার দিবসের ভোটদানের প্রচারের জন্য কোন থিম ব্যবহার করা হয়েছিল? তো প্রতি বছর জাতীয় ভোটার দিবস যেটা 15ই জানুয়ারি পালন করা হয়, তো 2025-এ জাতীয় ভোটার দিবসের থিম ছিল দেয়ার ইজ নাথিং লাইক ভোটিং, উই উইল ডেফিনেটলি কাস্ট আওয়ার ভোট। সঠিক উত্তর অপশান ডি। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও।
টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি কল্যাণ এবং স্থায়িত্ব বৃদ্ধির জন্য কোন দেশ গেলেফু মাইন্ডফুলনেস সিটি তৈরি করেছে? সঠিক উত্তর অপশান ডি, ভুটান। পরবর্তী প্রশ্ন, 2025 সালে এপ্রিল মাসে ভারত ও চীন সরাসরি যাত্রীবাহী বিমান পুনরায় চালু করার জন্য আলোচনা শুরু করে, যা কোন বছর থেকে স্থগিত ছিল? সঠিক উত্তর অপশান বি, 2020 থেকে এটা স্থগিত ছিল। পরবর্তী প্রশ্ন, 2024 সালে অক্টোবরে নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম মহিলা অফিসার হিসেবে সশস্ত্র বাহিনী চিকিৎসা পরিষেবা মহাপরিচালকের পদ লাভ করেন? সঠিক উত্তর অপশান ডি, আরতি সারিন, যিনি প্রথম মহিলা অফিসার হিসাবে সশস্ত্র বাহিনী চিকিৎসা পরিষেবার মহাপরিচালকের পদ লাভ করেছেন। পরবর্তী দেখো, 2025 সালে মার্চ মাসে ভারতের সংসদ বিল অব ল্যান্ডিং বিল 2025 পাশ করে। তো এই আইনের প্রথম উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর অপশান ডি, নতুন সামুদ্রিক সীমানা স্থাপন করা। তো এই আইনের প্রাথমিক উদ্দেশ্য ছিল নতুন সামুদ্রিক সীমানা স্থাপন করা। বিল অব ল্যান্ডিং এটা একটা আইনি নথি যা একটি বাহক একজন জাহাজি বাহককে জারি করে, যা পরিবহনের জন্য পণ্যের প্রাপ্তি স্বীকার করে এবং পরিবহনের শর্তাবলী বর্ণনা করে। পরবর্তী দেখো, 2024-25 অর্থ বছরে ভারতীয় রেলের জন্য বরাদ্দকৃত মূলধন ব্যয় কত ছিল? সঠিক উত্তর অপশান বি, 2.62 লক্ষ কোটি টাকা। পরবর্তী প্রশ্ন, 2025 সালে আইআইটি মাদ্রাসের শ্রী এস রামকৃষ্ণন সেন্টার অব এক্সিলেন্সি কে উদ্বোধন করেছিলেন? সঠিক উত্তর অপশান সি, ইসরোর চেয়ারম্যান। আইআইটি মাদ্রাসের শ্রী এস রামকৃষ্ণন সেন্টার অব এক্সিলেন্সি যেটা উদ্বোধন করেছিলেন ইসরোর চেয়ারম্যান। তো বন্ধুরা, ইসরো যেটা গঠন হয়েছিল 1969 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরুতে, এবং বর্তমানে ইসরোর চেয়ারম্যান রয়েছেন ভি নারায়ণ। পরবর্তী দেখো, 2024 সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? তো 1 নম্বর বিবৃতি, বিজেপি 100টির বেশি আসন জিতেছে। দ্বিতীয়, 2019 সালের তুলনায় কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিবসেনা উদ্ভব গোষ্ঠীর চেয়ে বেশি আসন জিতেছে। চতুর্থ, মহাবিকাশ আঘাদি জোট সরকার গঠনে সফল হয়েছে। তো এই বিবৃতির মধ্যে কোন বিবৃতিটি সঠিক এবং কোন বিবৃতিটি ভুল সেটা আমাদেরকে বেছে নিতে হবে। সঠিক উত্তর অপশান ডি, 1 নম্বর এবং 3 নম্বর বিবৃতিটি সঠিক। পরবর্তী দেখো, 2025 সালে জানুয়ারিতে অনুষ্ঠিত 15তম জাতীয় ভোটার দিবস উদযাপনের অংশ হিসেবে নিম্নলিখিত কোন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি, সেরা নির্বাচনী অনুশীলনের জন্য পুরস্কার প্রদান করা। তো প্রতি বছর জাতীয় ভোটার দিবস যেটা 15ই জানুয়ারি পালন করা হয়, তো 2025-এ 15তম জাতীয় ভোটার দিবস উদযাপনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা, খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। 2025 সালে মে মাসে মুম্বাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে কোন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান সি, বিশ্ব অডিও ভিজুয়াল এবং বিনোদন শীর্ষ সম্মেলন, যেটা 2025-এ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী দেখো, 2025 সালে এপ্রিল মাসে প্রধানমন্ত্রী পবিত্র মন্দিরে শ্রদ্ধা জানাতে শ্রীলঙ্কার কোন শহরে গিয়েছিলেন? সঠিক উত্তর অপশান ডি, অনুরাধাপুরা, যেটা শ্রীলঙ্কার একটি শহর। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র মন্দিরে শ্রদ্ধা জানাতে শ্রীলঙ্কার অনুরাধাপুরা শহরে গিয়েছিলেন। পরবর্তী দেখো, 2024 সালে দিল্লি বিধানসভা নির্বাচন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? নির্বাচনে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী প্রার্থী হলেন বিজেপি। পরবেশ বর্মা নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেন এবং দিল্লির উপমুখ্যমন্ত্রী নির্বাচিত হন। আম আদমি পার্টি এই নির্বাচনে 22টি আসন জিতেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের আগের নির্বাচনের তুলনায় তাদের আসন সংখ্যা বৃদ্ধি করেছে। তো এর মধ্যে কোন বিবৃতিটি সঠিক সেটা তোমাদেরকে বেছে নিতে হবে। সঠিক উত্তর অপশান এ, শুধুমাত্র 2 এবং 3 এই বিবৃতিটি সঠিক। পরবর্তী দেখো, 2025 সালে ফেব্রুয়ারিতে কোন ভারতীয় ব্যাংক $10 বিলিয়ন 3 বছরের ডলার রুপি সোয়াপ নিলাম ঘোষণা করেছে? সঠিক উত্তর অপশান ডি, ভারতীয় রিজার্ভ ব্যাংক। পরবর্তী দেখো, 2025 সালে মার্চ মাসে ভারত কোন দেশ থেকে আমদানি করা 5টি পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে? সঠিক উত্তর অপশান এ, চীন দেশ থেকে।
চীন দেশ থেকে আমদানি করা 5টি পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক যেটা আরোপ করেছে। পরবর্তী দেখো, কেন্দ্রীয় জল কমিশন এর কোন সংগঠন হিমালয় নদী অববাহিকায় তুষারপাতের পূর্বাভাসের উপর কাজ সম্পর্কে পরিচয় করিয়ে দেয়? সঠিক উত্তর অপশান সি, জাতীয় দূর অনুধাবন কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ফেব্রুয়ারিতে কোন আন্তর্জাতিক সংস্থা আফ্রিকান ইউনিয়নের সাথে ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধির জন্য একটি কৌশলগত অংশীদারিত্বে স্বাক্ষর করে? সঠিক উত্তর অপশান ডি, গাভি ভ্যাকসিন জোট, যেটা আফ্রিকান ইউনিয়নের সাথে ভ্যাকসিন উৎপাদনের জন্য একটি কৌশলগত অংশীদারিত্বে স্বাক্ষর করে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য 2025 সালে মার্চ মাসে একটি সিনিয়র সিটিজেন কমিশন গঠন করতে চলেছে? সঠিক উত্তর অপশান বি, কেরালা। পরবর্তী দেখো, লিঙ্গ বৈষম্য সূচক 2022-এ ভারত 193টি দেশের মধ্যে কোন স্থান অর্জন করেছে? সঠিক উত্তর অপশান সি, 108। তো লিঙ্গ বৈষম্য সূচক 2022-এ 193টি দেশের মধ্যে জারি করা হয়েছিল, যেখানে ভারতের স্থান 108তম। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ফেব্রুয়ারিতে নিম্নলিখিত কোন দেশে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন 2024 অনুষ্ঠিত হবে? তো জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন 2024 এটা অনুষ্ঠিত হবে। সঠিক উত্তর অপশান সি, কলম্বিয়া। কলম্বিয়ার ক্যালিতে এটা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।